আজকে আমি তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম যে টক দই দিয়ে খাসির মাংসের রেজালা। আজকে তোমাদের টক দই দিয়েছি, কিন্তু টক দই দিয়ে মানে রেজালা নয়। হ্যাঁ, এটা দিয়েছি। মাংসটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি। এই দেখো, এইটার মধ্যে দেখো, মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আদা রসুন পেঁয়াজ দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, গরম মশলা দিয়েছি, একটু ঘি দিয়েছি, ঠিক আছে, সব দিয়েছি। দিয়ে এইবার আমি কাঁচা সর্ষের তেল, প্রথমে আমি ফ্রাই প্যানে তেলটা দিলাম। হ্যাঁ, তেলটা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। ঠিক আছে, আলুটাকে ভেজে নিচ্ছি। তারপরে দেখো, এই যে মাংসের মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিচ্ছি। কাঁচা সর্ষের তেল দিয়ে হ্যাঁ ভালো করে আমি মাখছি। হ্যাঁ, লঙ্কার গুঁড়ি দিয়েছি, ঠিক আছে, হলুদের গুঁড়ি, আদা পেঁয়াজ রসুন, গোটা কাঁচা লঙ্কা, গরম মশলা সবই দিয়েছে তোমাদের দিদি। দেখো কত সুন্দর মাখছি। মেখে এবার যেই আলুটা ভাজা হয়ে যাবে, আর মাংসটাকে আমি প্রেসারে সিটি মেরে নিয়েছি, প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, দেখো কি সুন্দর মাখছি। হ্যাঁ, মেখে ম্যাগনেট করছি। ম্যাগনেট করে সুন্দর করে যেই আলুটা ভাজা হবে, এই যে দেখো কি সুন্দর ম্যাগনেট করে নিলাম। টমেটো বাটাও দিয়েছি, গোটা টমেটো দিইনি, টমেটো বেটে দিয়েছি। ঠিক আছে, আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা হ্যাঁ সব দিয়েছি এর মধ্যে। তা এইবার আমার আলুটা ভাজা হলে আমি মাংসটাকে ছেড়ে দেব। আজকে আমি শিলে বাটিনি, প্রেসারে বেটেছি। শিলে মানে বাটিনি, সরি, আমি মিক্সিতে মশলাটা করেছি, মিক্সির মধ্যে মশলাটা করেছি। দেখো কি সুন্দর আলুগুলো ভাজা হলো। এইবার আমি এই ম্যাগনেট করা মাংসটা, খাসির মাংসটা, হ্যাঁ খাসির মাংসটা আমি ছেড়ে দেব। আমি যখন খাসির মাংস চিকেন মানে মুরগির মাংস রান্না করি, আমি সরষের তেলেই রান্না করি। ঠিক আছে, এইবার আমি খাসির মাংসটা ম্যাগনেট করা আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে যাবে। এই দেখো, আমি একটু নেড়ে দিলাম। হ্যাঁ, নেড়ে দিয়ে এবার হচ্ছে। হ্যাঁ, আলুটাকেও আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, আলু ভাপ দিয়ে নিয়েছি, মাংস ভাপ দিয়ে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি। এইবার আমি আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা, তারপরে গোটা কাঁচা লঙ্কা, টক দই অল্প একটু, একটু ঘি সব দিয়ে, গরম মশলা সব দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে মানে মেখেছি, ম্যাগনেট করেছি। করে এইবার এইভাবে আমি মাংসটা করলাম। ঠিক আছে, এক্ষুনি হয়ে যাবে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এই দেখো, এই দেখো কি সুন্দর হয়ে গেছে খাসির মাংস কষা। আমি কোনো জল দেব না, ওই জন্যই আমি সেদ্ধ করে নিয়েছি, বুঝেছো। আমি কষা কষা করব বলেই আমি সেদ্ধ করে নিয়েছি মাংসটা, আলুটা। হ্যাঁ, ওই জন্য আমি সেদ্ধ করে নিয়েছি, মানে একদম কষা কষা করব
আর গরম ভাতে ও সরু চালের ভাত হবে, এক থালা ভাত খাবো। তোমরাও এক থালা ভাত খেও এইভাবে করে, দিদি বললো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, টাটা।